আসসালামু আলাইকুম। আমাদের ইনবক্সে প্রায় আমাদের মেসেজ আসে যে হেয়ার লেজার ম্যাডাম, আমি হেয়ার রিমুভ করতে চাই, হেয়ারের কয়টা সেশন লাগবে, কত খরচ হবে। তো এইগুলা না আসলে আপনাদের এই যে অবাঞ্ছিত লোম বা আপনারা যে আনওয়ান্টেড হেয়ার রিমুভ করতে চাচ্ছেন, এই হেয়ারটা আসলে কিভাবে আসতেছে আপনার কাছে, কেন আসতেছে, এগুলো আপনারা কখনো ভেবেছেন কিনা? এটা একটা রোগ, এটা একটা রোগ। এটা মোস্টলি এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা হরমোনাল সমস্যার জন্য পাই। তারপরে কিছু মানুষের পাই, খুব অল্প সংখ্যক পেশেন্টের, যে যারা হরমোনাল সমস্যা ছাড়াও মুখে অবাঞ্ছিত, মুখে বা অন্যান্য জায়গায় শরীরের বিভিন্ন স্থানে অবাঞ্ছিত লোমের সমস্যায় ভোগেন। তো যেহেতু এটা একটা রোগ, আপনাকে অবশ্যই একটা ডক্টর দেখিয়ে আপনার যে সমস্যা আছে সেটা ডিটেক্ট করে আপনার সমস্যাটা কত দূর আছে, কতখানি আছে, সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে। এখন যদি আপনারা ইনবক্স করেন যে ম্যাডাম আমার হেয়ার লেজার কতটুকু সেশন লাগবে, কয়টা সেশন লাগবে, কত খরচ হবে, এটা তো আসলে ইনবক্সে বলা সম্ভব না। কারণ আপনার কন্ডিশন কতটা খারাপ, আপনার কেন হেয়ার হয়েছে, এটা ডিটেক্ট করে আপনি ডক্টর এবং অন্যান্য জায়গার থেকে ট্রিটমেন্ট, মানে হেয়ার রিমুভালের ট্রিটমেন্ট নেওয়ার পার্থক্য এখানেই যে আপনি ডক্টরের কাছে বা আমার মতো ডক্টরের কাছে যখন আসবেন, তখন আমি চেষ্টা করি ফার্স্টে আপনার কি কারণে হচ্ছে সেটা ডিটেক্ট করা এবং সেই অনুযায়ী আপনাকে চিকিৎসা নেওয়া। শুধুমাত্র হেয়ার লেজারই আপনার অবাঞ্ছিত লোমের জন্য সম্পূর্ণ ট্রিটমেন্ট না। আগে আপনাকে দেখতে হবে কেন আপনার হেয়ার হচ্ছে এবং সেই অনুযায়ী আপনাকে চিকিৎসা নিতে হবে। এবং আপনার খরচটা ডিপেন্ড করতেছে আমরা কতটুকু জায়গায় লেজার ব্যবহার করব সেটার উপরে। আপনার যদি হেয়ারের জায়গা বেশি হয় আপনার খরচ বেশি, আপনার যদি হেয়ারের জায়গা কম হয় আপনার খরচ কম। সো আপনারা যখন এরকম কোনো কোয়েশ্চেন বা কিছু জানতে চাইবেন, দয়া করে কনসালটেন্সি নেবেন, মানে ডাক্তারের আমার পরামর্শ নেবেন, বা আমরা তখন বলে দিতে পারবো যে আপনার কতটুকু খরচ হবে, কয়টা সেশন লাগবে, আপনার সমস্যা ডিটেক্ট করে। এটা আপনি কনসালটেন্সির মাধ্যমে একটা পূর্ণাঙ্গ সমাধান বা পরামর্শ পাবেন, ইনবক্সে নয়। ধন্যবাদ।